হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরমিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পাঙ্গাস মাছ দিয়ে সরষে বাটা দিয়ে রান্না করি। আমি কিন্তু সরষেগুলো ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। তোমরা পেঁয়াজ আর কাঁচামরিচটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। দেবো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারো। পাটায় বেটে নিলে এটা আরও বেশি ভালো হবে। ব্লেন্ড করলে এটাতে বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট করে নিতে হবে এরকম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6 পিস পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছি গরম পানি দিয়ে। এখন এখানে দিয়ে দিয়েছি একটুখানি আদা রসুন বাটা, একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি মরিচ গুঁড়ো, একটুখানি লবণ। এবার এটাকে খুব ভালোভাবে মাখাবো। এই রান্নাটা কিন্তু বড় পাঙ্গাস মাছের মাথা এবং তেলের পিস, লেজ এগুলো দিয়ে রান্না করলে আরও বেশি খেতে ভালো লাগে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি একটুখানি তেল। এবার মাছগুলো আমি এটাতে ছেড়ে দিচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মাছের এই পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টে দেব। উল্টে ভালো করে ওই পাশেও কড়া করে ভেজে নিব। এই পর্যায়ে আমি খুরচুন দিয়ে মাছগুলো ভেঙে নিব, আধা ভাঙা করে নিব। তোমরা চাইলে আস্তে আস্তে রান্না করতে পারো, তো আমার কাছে এভাবে ভেঙে রান্না করলেই বেশি ভালো লাগে। এখন আমি চুলায় বসিয়ে দিব একটা তেলে কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে সরিষার তেলও রান্নাটা করতে পারো, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এখন আমি এটাতে দিয়ে দিলাম সেই কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষা দিয়ে পেস্ট করা সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন এই পেস্টটাকে নাড়তে থাকবো আর দিয়ে দেবো এখানে 1 চামচ আদা রসুন বাটা। পর্যায়ে চুলাটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে একটু নাড়বো। নেড়ে এখানে দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। আর দিয়ে দেবো এখানে 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন এটাকে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি 1 চামচ লবণ ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দিবে। এখন এটাতে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে পানি। তোমরা চাইলে গরম পানিও দিতে পারো। পানিটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর চুলাটাকে হাই হিটে দিয়ে দিতে হবে। এখন এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। এখন এটাকে আরও ভালো করে নেড়েচেড়ে ভাজা মাছগুলো এটার ভিতরে ছেড়ে দেব। ছেড়ে আর কিছুক্ষণ আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে গ্রেভিটার সাথে মাছগুলো কুক করে নিব 5 থেকে 6 মিনিট। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে গরম মশলাটা স্কিপ করতে পারো। আর দিয়ে দেবো সামান্য একটুখানি ভাজা জিরে গুঁড়ো। এখন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিব। যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করে না, তারাও যদি এই রেসিপিটা একবার টেস্ট করে তাহলে তারা এই রেসিপিটা আর কখনো ভুলতে পারবে না। আশা করছি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও।